অনেক আশা বুকে নিয়ে যখন গাড়ি নিয়ে বের হলাম, রাস্তার মধ্যেই তেল শেষ। অনেক দোকানে জিজ্ঞেস করলাম, অনেক দোকানে তেল পাওয়া যাচ্ছে, তবে সিন্ডিকেটের হাতে 300 টাকা লিটার। তারেক রহমানের বাংলাদেশ চলছে সিন্ডিকেট, চারিদিকে সিন্ডিকেটের ছড়াছড়ি। তেল পাওয়া যাচ্ছে কিন্তু পাম্পে নয়, সিন্ডিকেটের হাতে 300 টাকা লিটার। কপালে যদি থাকে হাড়, কি করবে চাচা খাজিনদার? সেই রকমই কপাল আমার। দুইজন বন্ধু ভেবেছিলাম যে আজকে পুরো এলাকা ঘুরবো, আমাদের এই 13 বাইক নিয়ে পুরো এলাকা ঘুরবো, পুরো কুষ্টিয়া ঘুরবো। তো কপালে এমন একটা বাড়ি লাগিয়েছে, মনে করেন যে তেলের কপালে বাড়ি লাউকা যাই লাগ, বুঝছো? তুমি এই ফুলটা ফোকায় ইডালাও ভিউ ডালাও, এই ফুলটা টানো, এটা হয় জুম করে লাও, কাছে লাও, জুম করো। তো মনে করো যে এই যে আমার দোস্ত বাইক ঠেলায় ঠেলায় নিয়ে যাচ্ছে, তেলের দোকান অব্দিও যাইতে পারি নাই, আমাদের তেল শেষ হয়ে গেছে। টার্গেট ছিল তেলের দোকান পর্যন্ত যাইতে পারবো। টার্গেট ছিল আমাদের তেলের দোকান অব্দি যাব, এই যে ওই ফুলগুলা কিন্তু আরো যে তেল নেব এবং এই বাইকে তেল ভরে আমরা দুই দোস্ত ঘুরবো। এটা কি ফুল, মাদার ফুল না কি? অথচ আমরা মাঝ রাস্তায় আটকে গেছি, আমাদের বাইকের তেল শেষ। তো বাইকের তেল শেষ, তারেক রহমানের বাংলাদেশ চলছে সিন্ডিকেট, চারিদিকে সিন্ডিকেটের ছড়াছড়ি। তেল পাওয়া যাচ্ছে কিন্তু পাম্পে নয়, সিন্ডিকেটের হাতে 300 টাকা লিটার। দৌলতপুর থানার বাগওয়ান রাস্তা দিয়ে হাঁটছি, এই যে আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে, বাইকের তেল শেষ, তেল পাচ্ছি না, কোথাও তেল নেই। এই হচ্ছে অবস্থা ভাই। আশা ছিল অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, এই এলাকার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো অনেক আশা বুকে নিয়ে যখন গাড়ি নিয়ে বের হলাম, রাস্তার মধ্যেই তেল শেষ। অনেক দোকানে জিজ্ঞেস করলাম, অনেক দোকানে তেল পাওয়া যাচ্ছে, তবে সিন্ডিকেটের হাতে 300 টাকা লিটার। 1 লিটার তেল 300 টাকা। মাশাআল্লাহ। তো একজন সাধারণ দিনমজুর কৃষক, এরা তো শখের বশে গাড়ি চালায় না, আমাদের গাড়িগুলা চালায় আমাদের পণ্য এখান থেকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য। দেখছেন গাড়ির মধ্যে টিউব বাঁধা, দড়ি বাঁধা। তো বলেন আমাদের মতো কৃষকদের কি উপায়? যারা শখের বশে গাড়ি চালায় তাদের কথা না হলে বাদই দিলাম, আমাদের কি উপায় বলেন? এই দুর্গম চর এলাকায় না চলে কোনো ভালো গাড়ি, না চলে কোনো ভালো যানবাহন, আমাদের মোটরসাইকেল একমাত্র উপায়। তো সেই দিক থেকে আপনাদের কাছে এতটুকুই প্রশ্ন আমার, কি হচ্ছে পৃথিবীতে? আসলে এই প্রাণীকুল নিয়ে ভাবতে গেলে অনেকটাই ভাবনার মধ্যে পড়ে যাচ্ছি। যেমন সাগরে তেল মিশে গেছে, সাগরে বড় বড় ট্যাঙ্কার গুলাকে বাস্ট করিয়ে দেওয়া হচ্ছে। সাগরে যদি তেল মিশে যায় তাহলে সাগরের তলদেশে থাকা বড় বড় জীব জন্তু জানোয়ার যেগুলো আছে, যেগুলো আমরা কল্পনাই করতে পারি না যে কত বড়, সেই প্রাণীগুলার উপরে কেমন বিরূপ প্রভাব পড়বে। আসলে আমার মনে হয় তো প্রকৃতির সাথে অন্য কিছু ঘটতে যাচ্ছে, শীঘ্রই প্রকৃতি নতুন কিছু দেখবে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। আমার মতামত আপনাদের মাঝে পোষণ করলাম, জানি না কেমন হলো, অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা মেলে, আপনারাই তো বলেন। আসলে ভালোবাসা দিতেই এসেছি, ভালোবাসা যাতে আমরা পাই। আর বাংলাদেশে তেলের জন্য একটু আবেদন করবেন। আমরা বিনা তেলে এভাবে যে পায়ে হেঁটে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, অনেকক্ষণ প্রায় 2 কিলোমিটার ঠেলে আসলাম। তেল আছে কিন্তু সিন্ডিকেটের হাতে তেল 300 টাকা লিটার।